জিজ্ঞাসান্তে উত্তর আসবে যে কারা কারা জান্নাতে যেতে চায়, সবাই হাত তুলে দেখাবে যে আমি জান্নাতে যেতে চাই। তাহলে মুসলমান হিসেবে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমি আমার আরেক মুসলমান ভাইকে মহব্বত করি না, ভালোবাসি না। তাই যদি হয়ে থাকে, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু। তোমরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসো, পরস্পরকে মহব্বত না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, ঈমানদার হইতে পারবে না। তাহলে দেখেন, এই হাদিসের মধ্যে যে জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শর্ত করে দিয়েছে, আর ঈমানদার হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন একে অপরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যদি মুমিন হতে চাই, তাহলে আমাকে আরেকজন মুসলমান ভাইকে অবশ্যই কি করা লাগবে? ভালোবাসা লাগবে। ভালোবাসা ছাড়া আপনি আমি কি হব না? মুমিন হব না। আর মুমিন যদি না হই, তাহলে আমি আপনি জান্নাতেও যেতে পারবো না। লা তাদখুলুল জান্নাতা, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য একে অপরের মধ্যে, পরস্পরের মধ্যে ভালোবাসা, মহব্বত। এই ভালোবাসাটা যদি আমি বলি যে আমি আপনাকে ভালোবাসি, এটা আসলে মৌখিক বিষয় না, এটার বাস্তবতা, এটার প্রতিচ্ছবি। এটা আমাকে আপনাকে কাজে কর্মে এটাকে ফুটিয়ে তুলতে হবে যে আমি যে আমার মুসলমান ভাইকে ভালোবাসি, এটা আমার আপনার কাজে কর্মে সেটা ফুটিয়ে উঠতে হবে। দেখুন যে ভালোবাসা কেমন জিনিস, মুসলমান মুসলমানকে কেমন ভালোবাসে, ইমানদার ইমানদারকে কেমন ভালোবাসে, তার জ্বলন্ত উদাহরণ, দৃষ্টান্ত আমরা যদি একটু পিছনে যাই, হযরত সাহাবায়ে কেরাম আজমাইন তারা একে অপরকে কেমন ভালোবাসতেন, কেমন তারা মহব্বত করতেন, তার একটু আমরা খেয়াল করি। দেখেন, আমরা যারা আজকে মুসলমান, আমরা যারা আজকে ইমানদার, আমাদেরকে ইমানের বিনিময়ে আমাদেরকে কিছু দেওয়া লাগেনি। মুসলমান হওয়ার কারণে আমাদেরকে এটার কোনো বিনিময় দেওয়া লাগেনি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন ওহী নাজিল হয়, কোরআন যখন নাজিল হয়, এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যারা সাড়া দিয়ে যারা কি করলো? ঈমান আনলো। এই ঈমান আনার কারণে তাদেরকে কি বিনিময় দেওয়া লাগবে? তাদেরকে তাদের বিনিময়টা কি ছিল? আমাদের তো কোনো বিনিময় নেই। যে ঈমান আনার কারণে ওই সময় যারা ঈমান এনেছে, তারা পরিবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ওই সময় ঈমানের কারণে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, ঘর বাড়ি থেকে বঞ্চিত করা হয়েছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। একে একে শুধু ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তাদেরকে একদিকে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই অবস্থা যখন চলতে আছে, তারা সম্পদে ভাগ পায় না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে না। শুধু তাদের উপর নির্যাতন আর নির্যাতন, নিপীড়নের স্টিম রুল, যেটা এই স্টিম রুলার যখন চলতে লাগলো, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো যে এই মক্কার লোকেরা তারা এইভাবে এখানে নির্যাতন নিপীড়নের শিকার না হয়ে
আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো তাদেরকে যে হিজরত করার জন্য। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, আর সেই সঙ্গে যারা ঈমান এনেছিল, যারা মুসলমান হয়েছিল, তারাও কি করলেন? হিজরত করলেন। এখন এই যারা হিজরত করেছে তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুহাজির। আর এই মুহাজির ভাইদেরকে যারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার। এখন আপনারা বলেন, যে লোকগুলো মক্কা থেকে মদিনা হিজরত করেছে, যে লোকটা হিজরত করেছে, ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, দেখা গেছে তার স্ত্রী কাফের, তার ছেলে সন্তান কাফের, এখন সে স্ত্রী সন্তান রেখে সে মক্কায় চলে গেল, এরপরে তার জমিন, তার ব্যবসা বাণিজ্য, বিটে বাড়ি, বাড়িঘর থেকে শুরু করে A to Z সব রেখে সে মক্কা থেকে পাড়ি দিয়ে মদিনা